যে সমন্বয়ক আছে না সার্জিস ভাই মুন্সিগঞ্জ ছিল, এগো কইছি যে ভাই একটা বুলেট আছে, কয় এটা তো ডাক্তারের কাম। ওরা গুলি করে আমাদের একজন কইরা আমরা একজন কইরা পরে একটা কইরা আবার আগে একটা কইরা গুলি করে আবার একজন কইরা তা এরকম হইতাছে, আহে যায় পরে হঠাৎ আমার একটা বুলেট লাগলো। এপাশ ওপাশ ঘুরে হাঁসফাঁস অবস্থায় দিন কাটছে। 5 সদস্যের পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। এর মধ্যেই মাথা ভর্তি দুশ্চিন্তা আর সুস্থ হওয়ার আকুতি। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হতে চললেও উন্নত চিকিৎসার অভাবে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার অন্তরের শরীরে এখনও রয়ে গেছে বুলেট। দেশে কয়েক দফা চেষ্টা করেও বের করা যায়নি। ঘাতক বুলেট কেড়ে রেখেছে অন্তরের স্বাভাবিক কর্মক্ষমতা। অন্তরের দুঃখ যেন নিরন্তর। আমি গেছি সিএমএইচ সেনাবাহিনীর কাছে গেছি, এগো কইছি যে দেখেন, কয় এটা তো ভাই বলে তোমার পাও প্যারালাইজ হয়ে যাবো, পা কাইটটা হালাই দিতে হইব। পরে আমি হেরা কয় এটা বাংলাদেশে বাই করা সম্ভব না, বা বাইরের উদ্দেশ্য হইব কিনা হেরা ঠিক বলতে পারলো না। যে বললো যে আমগো এখানে হবে না, হলেও তোমার পাও রিক্স আছে, তোমার পাওটা হারাইতে পারে, এটা এমনি রাখতে হবে। পরে আমি কইলাম যে উন্নত চিকিৎসা। পরে বললো যে এটা আমাদের এখানে কাজ না, এটা অন্য জায়গার কাজ। গত বছরের 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী এক দফা আন্দোলনে ডান পায়ে উরুতে গুলিবিদ্ধ হন অন্তর। গুলি বের করে স্বাভাবিক অবস্থায় ফেরার একমাত্র পথ বিদেশে উন্নত চিকিৎসা। কিন্তু 11 মাস পরও সেই পথ খুঁজে দিচ্ছেন না কেউ। সহায়তায় এগিয়ে আসছে না সংশ্লিষ্টরাও। সিঙ্গাপুর নেয় না, মালয়েশিয়া নেয়, সিঙ্গাপুর নয় না, কোনটাই লন্ডনে না, চায়না না, না চীনে নেয়, যেহেন চিকিৎসা হে ডাক্তার। আর যদি পারে আমাকে মেডিকেল কলেজে তেহেন করুক, আমার গুলি চাই, গুলি বাইর করে দেব। যে অবস্থানে আছে গুলিটা, এই গুলিটা যদি দেশে চিকিৎসা করলে হয় পঙ্গু হয়ে যাব যদি গুলি বের করতে যায়, আর নয়তো যদি থাইকা যায় গুলিটা এই জায়গায় রাখে, চিকিৎসা না করে তাহলে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তাররা এটা আমাদের বলছে। 11 মাস ধরে আমার ছেলের গুলি লাগছে, 11 মাস ধরে কোনো চিকিৎসা চলতেছে না। বিদেশ পাঠিয়ে অন্তরের সুচিকিৎসা ও কর্মসংস্থান নিশ্চিতের দাবি পরিবার ও প্রতিবেশীদের। ও আগে সুস্থ ছিল, আগে ওয়ার্কশপে কাজ কাম করতো, সংসার মোটামুটি ভালোই চলতো। এখন কাজ কাম করতে পারে না, এই কোন রকম আর কি আছি। এখন বিদেশে নিয়ে চিকিৎসা কইরা আরে একটা চাকরি বাকরি দিয়া দেব, এই সরকারের কাছে কামনা। একটা ভালো চিকিৎসার দরকার, আর আমি চাই যে সরকার থেকে ভালো আর একটা কর্ম করে দেওয়ার জন্য, যে ওর আগামী ভবিষ্যৎ গুলো ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারে। যেহেতু সরকারের কারণে ওর আজকে অবস্থা, আমি চাই যে সরকারি ওর একটা ব্যবস্থা করে দিক, যে ওর ফ্যামিলি নিয়ে ওই কিছু একটা কইরা চলতে ফিরতে পারে। জুলাই যোদ্ধা অন্তরের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওর এখন যে অবস্থা, ডক্টরদের মাধ্যমে আমরা কথা বলে জানতে পেরেছি যে ওর বাহিরে ওর চিকিৎসার ব্যবস্থা করতে হবে, বাংলাদেশে ওর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব নয়। সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে দাবি যে অতি দ্রুত এর চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন। শুধু জুলাই যোদ্ধা স্বীকৃতি নয়, গণ অভ্যুত্থানে আহত প্রতিটি ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফেরার সকল কার্যক্রম নেবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।